একদা শয়তান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরজ করল, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে ইবাদতে লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, যাও, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছে সেভাবে নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট গমন করল। আইয়ুব আলাইহিস সালামের নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম লোকটি সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখে সে ফেরত গেল। এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করলো যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফল বাগান ভস্মীভূত হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই। শয়তান যখন দেখলো হযরত আইয়ুব আলাইহিস সালাম ফল বাগান ধ্বংস হওয়ার পরেও বিন্দু মাত্রও বিচলিত হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগলো নবীর কি ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠে পরিব্যাপ্ত হয়ে গেল, যাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও সেই আগুনে মৃত্যুবরণ করলো। অন্যান্য রাখালগুলি এই খবরটি দ্রুত নবীর নিকট পৌঁছে দিল। খবর শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছে, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখলো এত কিছুর পরেও নবী সামান্য মাত্রও বিচলিত হচ্ছেন না, তখন তার মনে আরো আগুন জ্বলে উঠল। এরপর সে নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। তারা এক ওস্তাদের নিকট মক্তবে পড়ালেখা করার জন্য যেত। প্রতিদিনের মতো একদিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান সেই ওস্তাদের কাছে মক্তবে পড়তে গেল। এমন সময় ওস্তাদ কোনো এক কাজে সেই মক্তব থেকে বের হলো, আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল। আর এতে হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তানই মৃত্যু মুখে পতিত হলো। মক্তবের ওস্তাদ কাঁপতে কাঁপতে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানালো, হে আল্লাহর নবী, আমি কোনো কাজে বাইরে বেরিয়েছিলাম, এর মধ্যে ইমারতের ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তানই মৃত্যু মুখে পতিত হয়েছে। ওস্তাদের মুখে এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর সম্পদ আল্লাহই নিয়ে গেছেন, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখলো সন্তানদের মৃত্যুতে হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমানে মোটেও কমতি আসলো না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগলো। এদিকে হযরত আইয়ুব আলাইহিস সালামের দুশমনেরা নবীর এই পরীক্ষা দেখে খুব খুশি হলো। নবীর কর্মচারী ও চাকর বাকরেরা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিক পারল চলে গেল। নবীর বাড়িঘর, বাগান, আস্তাবল সবকিছু শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে আরম্ভ করলো। বিধ্বস্ত বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কারাকারি আরম্ভ হলো। এক কথায় হযরত আইয়ুব আলাইহিস সালামের আরাম আয়েশ, সন্তান সন্ততি ও সমুদয় ধন সম্পদ সপ্তাহ কালের মধ্যে শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল। 3 জনই নবীর সাথে ঝগড়া করে এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হযরত রহিমা আলাইহিস সালাম। তিনি নবীকে ছেড়ে যাবার পাত্রী নন, সব সময় তিনি নবীর সাথে সাথেই থাকতে লাগলেন। দেশের মানুষ নবীর নবুয়তি দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো
তাহলে তার উপর এরকম গজব কেন নাজিল হলো? সে আসলে নবী নয়, মিথ্যা নবুয়তির দাবির কারণে আল্লাহ তাআলার গজব তার উপর নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙন দেখা দিল। অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ইবাদত ঘরের মধ্যে থেকে পূর্বের ন্যায় একই রকম মনোযোগের সাথে ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ধ্বংসযজ্ঞের কোনো খবরই রাখেন না। কোনো রকম হা হুতাশ বা আফসোসের চিহ্ন মাত্র তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। নবীর ইবাদত ঘরের সম্মুখ দিয়ে লোকজন যাতায়াতকালে বলতে লাগলো, হে আইয়ুব, তুমি নবুয়তির দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবুয়তির দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন আমরা নবীও নই, গজবেও পতিত হয়নি। এছাড়াও লোকেরা নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হযরত আইয়ুব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই সমস্ত কথার প্রতি আদৌ ভ্রুক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এসব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটল। ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ প্রার্থী হয়ে তার নিকট পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আরজি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার ভান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে দুই কানে দুইটি ফুঁক দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোঁড়া উঠে ভরে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দিগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে ফোঁড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করলো। দীর্ঘদিন এ অবস্থায় কাটানোর পরে নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীটের দেখা দিল। আরও কয়েকদিন অতিবাহিত হবার পরে নতুন আরও দু রকমের পোকার সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করলো। অন্যদিকে নবীর স্ত্রীর জমা করা টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। তাদের দারুণভাবে খাদ্য অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন। তারপরে আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তখন হযরত রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের নিকট গিয়ে আরজ করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কিছুই নেই। অতএব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম, আর তা দিয়েই আমাদের আহার্যের ব্যবস্থা করতে পারতাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী রহিমার মুখে এই সকল কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপরে তিনি বললেন, রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানসিকতাই আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরেও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী আইয়ুব আলাইহিস সালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগলো। এছাড়া মাংস পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। তাই একদিন তারা হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আইয়ুব, তুমি অতি সত্বর আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে তখন মাত্র 3 জন লোক ছিল। একজন ছিলেন তার স্ত্রী রহিমা, আর 2 জন হযরত আইয়ুব আলাইহিস সালামের শিষ্য ও ভক্তও তার সাথে ছিল। তারা সবসময় নবীর দেখাশোনা ও সেবা করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হযরত আইয়ুব আলাইহিস সালামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাবার জন্য রওনা করলো। অনেকক্ষণ পথ চলার পরে তারা অপর এক গ্রামে উপস্থিত হলো। সেই গ্রামের লোকেরা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই একে নিয়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দিব। এভাবে শিষ্যরা 60টি গ্রামে হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ঘুরল, কিন্তু কোনো গ্রামের লোকই হযরত আইয়ুব আলাইহিস সালামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল
এবং রাস্তার পাশে ময়লা ও আবর্জনা ফেলার এক স্থানে গাছের ছায়ায় হযরত আইয়ুব আলাইহিস সালামকে রেখে বিদায় গ্রহণ করলো। বিদায়ের প্রাক্কালে তারা বলাবলি করতে লাগলো, হযরত আইয়ুব আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপর এ ধরনের মুসিবত কেন আসলো? অন্যজনে উত্তর দিল, হয়তোবা তিনি আল্লাহ তাআলার মর্জির বিপরীত কোনো কাজ করেছেন, না হয় তার এই পরিণাম কেন হবে? প্রথম জনের সঙ্গীর কথার সমর্থন করে বলল, নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছেন তখন আর তার পিছনে থেকে আমাদের কোনোই লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। দুজনে এই ব্যাপারে একমত হলো এবং হযরত আইয়ুব আলাইহিস সালামকে গাছের নিচে রেখেই তারা বিদায় গ্রহণ করলো। হযরত রহিমা আলাইহিস সালাম আর নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার পাত্রী নন, তাই তিনি সদা সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। দিনের কিছু সময় গিয়ে মানুষের বাসায় ঝিয়ের কাজ করে যা সামান্য উপার্জন করতেন তা দ্বারা স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে চলল। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের কত কীট মরে যায়, আবার নতুনভাবে কত কীটের জন্ম হয়। এভাবে দিন দিন কীটের সংখ্যা বাড়া ছাড়া আর কমে না। তার শরীরের সামান্য হাড্ডি ও মাংস ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে কয়েকটি কীট গড়িয়ে পড়ে গেল। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি, মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরের হাড় মাংস পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই মাংস ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে তাতে আপত্তি কিসের? এতে অন্তত ওদেরকে খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যেই কীটগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে সেগুলিকে উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া কীটগুলিকে পুনরায় উঠিয়ে তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। একদিন হযরত রহিমা আলাইহিস সালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আজ স্বামীকে কিভাবে খেতে দিবেন? কাজের জন্য তিনি হন্য হয়ে সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু তিনি কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, হে মহিয়সী নারী, আপনি আমাকে আজকের জন্য কিছু অর্থ ধার দিন, আমি আগামী দিন এই অর্থ আপনাকে পরিশোধ করে দেব। আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন তাহলে সেই অর্থ দ্বারা আমি আমার স্বামীর জন্য ঔষধ ও খাবার নিয়ে যেতে পারতাম, আর না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার প্রতি একটু দয়া করুন। মহিলা হযরত রহিমা আলাইহিস সালামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই ভাওতাবাজি অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো, আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারবো না। হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, সেই কাজের বিনিময়েই না হলে আমাকে টাকা দিবেন। মহিলা বলল, আমার কাছে কোনো কাজবাজ নেই, তবে আমি তোমাকে এক শর্তের বিনিময়ে টাকা দিতে পারি। তোমার মাথার চুলগুলি আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলির বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, হে মহিয়সী, আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে, তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারেন না। তিনি যখন বিছানা থেকে উঠেন তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে উঠেন। আমি যদি এই মাথার চুলগুলি কেটে আপনাকে দিয়ে দিই তাহলে আমার স্বামী কি ধরে বিছানা থেকে উঠবেন? তখন সেই মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেকটা চুল কেটে দিয়ে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দিব। হযরত রহিমা আলাইহিস সালাম চতুর্দিকে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করে সেই অর্থ দ্বারা স্বামীর জন্য আহার ও ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। শয়তান যখন দেখল হযরত রহিমা আলাইহিস সালাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছেন, শয়তান এটিকে হযরত আইয়ুব ও বিবি রহিমার মাঝে ভুল বুঝাবুঝির জন্য একটি মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করলো। এরপর সে একজন দরবেশের বেশে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, যার ফলশ্রুতিতে আজকে এক ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দেয়। সে বাড়িতে ফিরে আসলে আপনি এর সত্যতা দেখতে পাবেন। আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকেই আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম। এই বলে শয়তান বিদায় গ্রহণ করলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানের কথায় বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে আমি কল্পনাও করতে পারি না। আমি আর তার উপার্জিত অর্থ খাবো না। সে আমাকে এ যাবৎ অসৎ পথের উপার্জন খাইয়েছে, এজন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ, হে রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে অবশ্যই তাকে 100 বেত্রাঘাত করব। পুনরায় আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সুস্থ হবার পরে অবশ্যই তাকে 100 বেত্রাঘাত করব। হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর খবর শুনে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রইলেন। সেদিন সন্ধ্যাবেলা হযরত রহিমা আলাইহিস সালাম ঘরে ফিরে আসলে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সাথে কোনো কথা বললেন না। রহিমা আলাইহিস সালাম স্বামীর এরূপ অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে তার নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সঙ্গে কোনো কথা বলছেন না? কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তার কথার কোনো উত্তর দিলেন না। এরপর হযরত রহিমা আলাইহিস সালাম তার কাছে খাবার ও ঔষধ পরিবেশন করলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তাও প্রত্যাখ্যান করলেন। তখন হযরত রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের পা জড়িয়ে ধরে বললেন, হে আমার প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন কেন আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছো, অসৎ পথের উপার্জন আমাকে খাইয়েছো, আমি এটা কল্পনাও করতে পারছি না। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজ এক দরবেশ আমাকে তোমার ব্যাপারে জানিয়ে গেল। সে বলল যে তুমি চুরির কারণে হাতে নাতে ধরা পড়েছ, আর তার কারণে মানুষ তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর মুখে এরূপ কথা শুনে যেন আসমান থেকে মাটিতে পতিত হলেন এবং তার দুই চোখ বেয়ে দর দর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে রহমানুর রহিম, তুমি সবকিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার অগোচরে নয়। এমতো অবস্থায় আমার স্বামীকে কে বা কারা মিথ্যা অভিযোগ শুনে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুলল, আমি কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। হে রহমানুর রহিম, আমি এই জন্য কোনো মানুষের কাছে ধর্ণা দিতে যাব না। তুমি আমার একমাত্র ভরসা, তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক। অতএব এর বিচার তুমিই করো। যে জালিম আমার স্বামীকে আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করেছে তার তুমি সঠিক বিচার করো। হযরত রহিমা আলাইহিস সালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আইয়ুব আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ ও নেককার। শয়তান দরবেশের সুরতে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রী কোনো দোষী নন। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হযরত জিবরাইল আলাইহিস সালামের বক্তব্য শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যে সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল, যা আমি বুঝতে সক্ষম হইনি। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হইও না, কারণ আমি না বুঝে এই সকল কথা তোমাকে বলেছিলাম। আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর মুখে এই ধরনের কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং তিনি পুনরায় পূর্ণ উদ্যমে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। বিবি রহিমা প্রতিদিন নিয়মিত শ্রমের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করেন। শয়তান যখন নবীকে হযরত রহিমা আলাইহিস সালাম সম্পর্কে অভিযোগ করে কোনো সুফল পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের সুরত ধরে একদিন হযরত রহিমা আলাইহিস সালামকে পথিমধ্যে জিজ্ঞাসা করলো, কি মা, তোমাকে এমন দুরবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন? হযরত রহিমা উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ। তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকা জন্মেছে। তার শরীরের রক্ত মাংস পোকায় খেয়ে বের করে দিয়েছে। তাই আমি তাকে নিয়ে দিবারাত্র খুবই চিন্তাগ্রস্ত থাকি। একথা শুনে বৃদ্ধ বলল, আমি এই ঘা ও এই ক্ষতের একটি অমোঘ ওষুধের কথা তোমাকে বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যেই এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে আমাকে ওষুধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহারের চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, এই ঔষধ সম্পর্কে যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করে দাও, তাহলে সে এই ঔষধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধ বিবি রহিমাকে জিজ্ঞাসা করল, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হযরত আইয়ুব। তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের সুরতধারী বৃদ্ধ বিবি রহিমার কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ঔষধ আছে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে তাহলে আমাকে সেই ঔষধটি প্রদান করুন। বৃদ্ধ বলল,
তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ঔষধ এনে এখনই তোমাকে দিচ্ছি। এই বলে বৃদ্ধ চলে গেল। বিবি রহিমা সেখানে বৃদ্ধের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পরে বৃদ্ধ এক বোতল পানি জাতীয় ঔষধ এবং মাংস জাতীয় এক প্রকার ঔষধ নিয়ে হাজির হলো। বৃদ্ধ রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ঔষধ তার শরীরে লাগাবে এবং মাংস জাতীয় ঔষধ দিয়ে বলল, এটা ভুনা করে তাকে খেতে দিবে। দেখবে আগামী দিনের মধ্যেই তার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে। পরের দিন এভাবে লাগালে 2 দিনের মধ্যেই তিনি আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক, তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলেই নিজেকে ধন্য মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজ খবর নিতে পারিনি। তবে আগামীতে আমি সরাসরি তার নিকট দেখা করব। এই ধরনের লম্বা বক্তৃতা দিয়ে শয়তান বিবি রহিমার আস্থা অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করল। বিবি রহিমা ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন। প্রথমে তার আহারাদি সম্পন্ন করালেন। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে সেই ঔষধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ পথিমধ্যে আমাকে এক প্রকার ঔষধ দিয়েছেন এবং তিনি বলেছেন এই ঔষধ নিয়ম মতো 2 দিন ব্যবহার করলেই আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ঔষধে আরোগ্য লাভ করার মতো রোগ? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধে এই রোগ সারবে না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ঔষধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনার ভক্ত ও অনুরক্ত, তাই তার ঔষধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মর্জির উপর নির্ভরশীল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আপাতত তুমি ঔষধটা রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ঔষধ ব্যবহার করতে পারি না। হযরত রহিমা আলাইহিস সালাম নবীর আদেশ পেয়ে নবীর বিছানার কাছেই সেই ঔষধ রেখে দিলেন। পরের দিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করতে মনে অশেষ তৃপ্তি লাভ করতাম, কিন্তু আজকের রাত্রে আমি সেই তাজাল্লি আদৌ দর্শন করতে সক্ষম হইনি। কিন্তু এর কারণ কি তা বুঝতে পারলাম না। রহিমা বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনার কাছেই জানা আছে। আমি একজন সাধারণ আল্লাহর বান্দি, আমি কি করে জানবো এর উপযুক্ত কারণ কি? এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এভাবে এক এক করে 3 দিন কেটে গেল। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না। অবশেষে তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাজাল্লি দর্শন লাভের জন্য ফরিয়াদ জানাতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে আপনার তাজাল্লি দর্শন লাভ করতে আমি সক্ষম হচ্ছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলিকে মার্জনা করুন আর দয়া করে আপনার তাজাল্লির দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই রূপ দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শরাবের বোতল ও শূকরের মাংস রাখা আছে। এই সকল হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহর তাজাল্লি দর্শনের আশা করতে পারেন? আপনি যদি পুনরায় আল্লাহর তাজাল্লির দর্শন লাভ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলি এখনই আপনার বিছানার পাশ থেকে অপসারণ করুন। গভীর রজনীতে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমার বিছানার কাছে কোথায় শরাব ও শূকরের মাংস আছে দেখো, অতি সত্বর সেগুলোকে অপসারণ করো। ওই বস্তুগুলি এখানে থাকার কারণেই আমি আল্লাহর তাজাল্লি দর্শনে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা নিদ্রা হতে জাগরিত হয়ে চতুর্দিকে ভালো করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু তিনি কোথাও শরাব ও শূকরের মাংস পেলেন না। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বললেন, তোমার আনা সেই ঔষধগুলো কোথায়? বিবি রহিমা বললেন, সেগুলো এখানেই আছে, আপনার বিছানার পাশেই। নবী বললেন, সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলো, আমার মনে হয় ওইগুলোই শরাব এবং শূকরের মাংস। নবীর আদেশ পেয়ে বিবি রহিমা তখন সেই ঔষধগুলোকে দূরে সরিয়ে রাখলেন। তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার ধ্যানমগ্ন হলেন। যখন রজনী শেষের দিকে আসলো তখন আইয়ুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে উঠলেন, হে রহিমা, এবার আমি আল্লাহর তাজাল্লি দর্শন লাভ করতে সক্ষম হচ্ছি। রহিমা, ভেবে দেখো, তাহলে ওই ঔষধগুলোই ছিল শরাব এবং শূকরের মাংস। ওগুলি আমার নিকটে থাকায় আমি আজ 3 দিন পর্যন্ত আল্লাহর তাজাল্লি দর্শনে ব্যর্থ হয়েছি। এগুলো যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, সে মানুষের রূপধারী শয়তান। সে এই ঔষধগুলো দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম এইভাবে দীর্ঘ 18 বছর যাবৎ নির্মম রোগ শোক ও দুঃখ যাতনা ভোগ করছিলেন।
করছিলেন। শেষের দিকে যখন পোকাগুলো তার চোখ ও জিহ্বায় আক্রমণ করতে লাগলো, তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে খোদা, আমার চোখ দ্বারা আমি স্ত্রীকে দর্শন করি এবং সূর্য দেখে নামাজের ওয়াক্ত ঠিক করি, আর জিহ্বা দ্বারা তোমার জিকির আজকার করি। অতএব এই দুটি জিনিসও যদি পোকায় খেয়ে নষ্ট করে ফেলে, তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগমুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। কোনো একদিন ভোরবেলা বিবি রহিমা কাজে বের হয়ে গেলেন। বিবি রহিমা কাজে বের হয়ে যাবার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পদযুগল দিয়ে মাটির উপর আঘাত করুন। আপনার পায়ের আঘাতে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরের পানি দ্বারা গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন। অল্পক্ষণের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুসারে পা দ্বারা মাটির উপর আঘাত করলেন। তখনই সেখান থেকে একটি পানির ফোয়ারার সৃষ্টি হলো এবং সেই ফোয়ারা থেকে পানি উৎকলিত হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে পতিত হলো। আল্লাহর মেহেরবানিতে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে সেই ফোয়ারার পানি লাগার সঙ্গে সঙ্গে তার শরীরের ক্ষত স্থানগুলি ভালো হয়ে সেখানে নতুন চামড়া গজালো। অতঃপর নবী এসে সেই ফোয়ারার পানি দিয়ে ভালোভাবে গোসল করলেন, আর সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে নতুন চামড়া গজালো এবং তার ক্ষতগুলি এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন তার শরীরে কোনোদিন কোনো ক্ষত এবং রোগের চিহ্নই ছিল না। ফোয়ারার পানি দ্বারা গোসল করার পরে তার শরীর পূর্বের চাইতে অনেক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল। মুখমণ্ডল চন্দ্রের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। তিনি গোসল সমাধা করে পেট ভরে সেই ফোয়ারার পানি পান করলেন। এতে তার ক্ষুধা তৃষ্ণা সম্পূর্ণরূপে দূরভূত হয়ে গেল। এই সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে থলে ভর্তি করে কাপড় চোপড় নিয়ে তার কাছে হাজির হয়ে বলল, হে আল্লাহর নবী, এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এগুলি আপনি পরিধান করুন। এরপর লোকটি চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম পোটলা খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে এবং জান্নাতি জামা কাপড় পরিধান করে বর্ণনাতীত সৌন্দর্যের অধিকারী হলেন। তার মনে অশেষ তৃপ্তি এলো। তিনি দীর্ঘ 18 বছর রোগে ভোগার পরে আজকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করলেন এবং হাঁটতে ও চলতে সক্ষম হলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে কিছুদূর গিয়ে বনের এক প্রান্তে বসে রইলেন। এমন সময় বিবি রহিমা কষ্টে উপার্জিত অর্থ দ্বারা কিছু খাবার ক্রয় করে দ্রুত স্বামীর নিকট ফিরে আসলেন। তিনি তার স্বামীর নিকট ফিরে এসে দেখলেন স্বামী তার বিছানায় নেই। হযরত রহিমা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে হতবুদ্ধি হয়ে পড়লেন। অতঃপর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিলেন এবং বিনয়ের স্বরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আমার মাবুদ, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গেছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু গায়েব করে দিয়েছে, আমি কিছুই জানি না। হে আমার মাবুদ, আমি তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমার স্বামীকে আমার কাছে ফেরত দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি পারেন না এমন কোনো কাজ নেই। আমি আমার স্বামীকে ছাড়া কোনোভাবেই বাঁচব না। এইভাবে অনেকক্ষণ যাবৎ হযরত রহিমা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করার পরে উঠে দাঁড়ালেন এবং তিনি এদিক সেদিক ছোটাছুটি করে হযরত আইয়ুব আলাইহিস সালামের খোঁজ করতে লাগলেন। তিনি দেখতে লাগলেন যে কোথাও হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু অনেকক্ষণ ছোটাছুটি করার পরেও তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো চিহ্ন কোথাও খুঁজে পেলেন না। এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরিচ্ছদ পরে বসে রয়েছেন। তিনি সেই ব্যক্তির নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার কোনো খবর জানেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম এতক্ষণ দূরে বসে হযরত রহিমা আলাইহিস সালামের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তৎক্ষণাৎ তিনি হযরত রহিমা আলাইহিস সালামের কাছে তার পরিচয় প্রকাশ করলেন না। তিনি হযরত রহিমা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, রোগী তোমার কি হয়? হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন। তিনি আল্লাহর একজন নবী ছিলেন। তার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি দীর্ঘ 18 বছর যাবৎ রোগাগ্রস্ত অবস্থায় এখানে ছিলেন। একমাত্র আমিই তার দেখাশোনা করতাম। কিন্তু আজকে কাজের পরে ফিরে এসে আমি আমার স্বামীকে আর দেখছি না। আমি জানি না আমার স্বামী এখন কোথায়, কি অবস্থায় আছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে না অন্য কোনো প্রাণীতে নিয়ে গিয়েছে? আপনি যদি তার কোনো খোঁজ বা সংবাদ জেনে থাকেন, দয়া করে একটু আমাকে জানান। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন হযরত রহিমা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন তাহলে কি আপনি আপনার স্বামীকে চিনতে পারবেন? হযরত রহিমা আলাইহিস সালাম উত্তর দিলেন, কি বলেন জনাব, যে স্বামীর দীর্ঘ 18 বছর যাবৎ আমি খেদমত করলাম, তার চেহারা দেখলে আমি চিনতে পারবো না? এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে বললেন,
দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। বিবি রহিমা আলাইহিস সালাম যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের নুরানি চেহারার দিকে দৃষ্টিপাত করলেন, তখনই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে সুস্থ করে তুলবেন আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এইভাবে স্বামী এবং স্ত্রী অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুজনে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন বিবি রহিমাকে জানালেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সুস্থ করার জন্য নহর তৈরি করে দিলেন। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন। স্বামীর কথা মতো হযরত রহিমা আলাইহিস সালাম সেই নহরে গোসল করলেন। সেই নহরে গোসল করার সাথে সাথে হযরত রহিমা আলাইহিস সালামের চেহারাও চাঁদের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। 18 বছরের যুবতীর ন্যায় তার শরীরে রূপ লাবণ্য ফিরে আসলো। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসার জন্য পথ অতিক্রম করতে লাগলেন। তারা তাদের বাড়িতে এসে দেখলেন তাদের দালান কোঠা সব পূর্বের ন্যায় অক্ষত অবস্থায় রয়েছে। অতঃপর তারা ভিতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলে মেয়েরা সকলে বসে খেলা করছে। পিতামাতাকে দেখে তারা সকলে এসে তাদেরকে জড়িয়ে ধরলো এবং তারা জিজ্ঞাসা করলো, আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমরা আল্লাহ তাআলার দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলে মেয়েরা হাউমাউ করে কেঁদে উঠল এবং তাদেরকে বলল, কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তা তোমাদেরকে পরে বলবো। ওদিকে মাঠ থেকে পুনরায় খাদেমগণ এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি ও বাগ বাগিচা যা ধ্বংস হয়েছিল আজকে তা আবার পুনরায় আমরা আগের অবস্থায় ফিরে পেয়েছি। এগুলো কিভাবে সব আগের অবস্থায় ফিরে আসলো আমরা কিছুই জানি না। কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে বলল, হুজুর, আপনার ধন দৌলত আসবাবপত্র মানুষ যা লুট করে নিয়েছিল তা সম্পূর্ণ আমরা ফিরে পেয়েছি। সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের কয়েকটি কক্ষে রক্ষিত আছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের আরো কয়েকজন পুরাতন খাদেম এসে তার বন্ধু বান্ধব ও উম্মতগণের আগমন ও খোঁজ খবর নেওয়ার কথা নবীকে জানালেন। নবী এই সকল খবর শুনে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হলেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে এসে জানালেন, হে আল্লাহর নবী, আপনি রোগাগ্রস্ত অবস্থায় রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম করেছিলেন যে তাকে 100 বেত্রাঘাত করবেন। সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে বটে, কিন্তু আপনার কসমের শর্ত বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করুন। তাতে আপনার কসমের শর্তও পূরণ হয়ে যাবে এবং হযরত রহিমা আলাইহিস সালামেরও কোনো কষ্ট হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুসারে তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম 100 শুকনা গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করলেন। এতে নবীর কসমও পূরণ হয়ে গেল এবং বিবি রহিমারও কোনো কষ্ট হলো না। প্রিয় দর্শক, শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামকে অসংখ্যবার চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামকে তিনি কোনোভাবে বিভ্রান্ত করে পথভ্রষ্ট করতে পারেননি। আমরাও যদি হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো আল্লাহ রাব্বুল আলামিনের পথে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে কখনোই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে পরিপূর্ণ শিক্ষা লাভের তৌফিক দান করুন। আমিন।